তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যিই খুবই ভালো আছো। তো আজকে আমরা জানবো RCJ মডেলের ব্যাপারটা। তোমরা আগেও দেখেছিলে, তো আজকে পুরো রিভিউটা দিতে চাইছি। চ্যাচিস থেকে শুরু করে গাড়ির ব্যাটারি কত আছে, বাকি যাবে তো যা কিছু, যেটা স্পিড তোমরা খুব জানতে চাইছিলে যে গাড়িটার স্পিড কত। এছাড়া মডেলটা তোমরা একটু দেখাতে বলবো যে মডেলটা একদম কিন্তু টোটোর মডেল, যেটা কিনা আগেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখেই নাও, পুরো অটোরি মডেল আছে, যেটা হ্যান্ডেল থেকে শুরু করব। আমি সব থেকে প্রথমে আমি হ্যান্ডেল থেকে শুরু করব, যেটা হচ্ছে এই হচ্ছে হ্যান্ডেল। তো আমি হ্যান্ডেল থেকে প্রথমে শুরু করার কারণ হচ্ছে যে তোমরা দেখতে থাকো, মানে দেখোই কি যে সমস্ত টোটো আছে, যেমন এই সমস্ত যেগুলো টোটো আছে, এই সমস্ত টোটো হ্যান্ডেলটা কিন্তু খুবই বড়। কিন্তু এখানে কিন্তু অটো মডেলের, যেটা আমরা সাধারণত দেখতে পাই অটোতে, সেই তোমার হচ্ছে হ্যান্ডেলটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে রিভার্স বা 3টে গিয়ার আছে, সেই গিয়ারের ফাংশানগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাথে সাথে এখানে তুমি দেখতে পাচ্ছ ব্যাটারিটা কত আছে না আছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়া এখানে আমি তোমাদেরকে বলে রাখি, কিলোমিটার তোমরা এখানে দেখতে পাবে। এছাড়া তোমাদের এখানে সবথেকে ভালো ফিচার যেটা হচ্ছে ওয়াইল্ড ব্রেক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আমি আজকে বলতে চাইবো গাড়ির কতদিন চ্যাসিস ওয়ারেন্টি আছে, ব্যাটারি কতদিনের ওয়ারেন্টি আছে, সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। আমি একটু সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি, পুরো সাইডটা একটু বলবো কি, পুরো সাইডটা একটু দেখানোর। পিছনটা কিন্তু তোমরা দেখবে বাকি যে অটোগুলো তোমরা সাধারণত দেখো, সেই হিসাবে কিন্তু তুমি পিছন দিয়ে তুমি যদি ফলো করো, অটোর যে মানে স্পেসটা আছে, মানে সাইজটা আছে, তা থেকে কিন্তু পিছনটা অনেকটা এই অটো থেকে ছোট। প্লাস এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টেপনির জায়গা। ঠিক আছে, তো আমি স্টেপনির জায়গাটা আমি তোমাদেরকে পরে দেখানোর চেষ্টা করছি। একটু তোমরা চাকাটা দেখাতে বলবো। চাকাটা একদম অটোর যেই চাকা থাকে সেম অটোরই চাকা আছে। প্লাস আমি চ্যাসিসটাও তোমাদেরকে দেখানো, অটোর কোন জায়গাটা আছে, বাকি সমস্ত সব কিছু একটু দেখার চেষ্টা করছি আমি। তো তোমরা সাথে থাকো। তো এইভাবে আশা করি তোমরা নিচের পজিশনটা হয়তো এখনও অবধি কখনো দেখোনি, তো যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যাসিসটা। তো তোমরা এখানে দেখে নাও চ্যাসিস এবং সাসপেনশনটা। বাকি যে সমস্ত টোটোর তোমরা চ্যাসিস দেখে থাকো বা সাসপেনশন দেখে থাকো, সেইভাবে কিন্তু তোমরা এটা সাসপেনশন পাচ্ছ না। একদম যেটা D2 আছে অটোর সাসপেনশনটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে কিনা আমাদের যে টোটোর এটা থাকে, সেটা কিন্তু সেম নয়, পুরোটাই টোটোর মতো। তো এখানে দেখতেই পাচ্ছ। প্লাস এখানে সাসপেনশনের সাথে সাথে এখানে তোমরা স্প্রিংটাও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আশা করছি দেখাতে পাচ্ছি। এখানে তোমরা স্প্রিংটাও পেয়ে যাচ্ছ। তার ফলে কি হবে, যেটা কিনা আমাদের সাধারণত সেই সমস্ত গাড়ি থাকে, যেটা হচ্ছে পাল্টি হওয়ার ভয়টা থাকে, যেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে পাল্টি হওয়ার যে ভয়টা থাকে, সেটা কিন্তু একদমই মানে চান্সই নেই পাল্টি হওয়ার। সাধারণত তোমরা জানো যে এখন এই মুহূর্তে যারা টোটো চালাচ্ছ বা আমরা যারা টোটো চালাই, তারা জানো কি ম্যাক্সিমাম সময় টোটো পাল্টি হওয়ার একটা চান্স থাকে। তো সেখানে কিন্তু টোটো পাল্টি হওয়ার এখানে কোনো চান্সই নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে তোমরা গিয়ার বক্সটা দেখতে পাচ্ছ, এখানে মোটরটা লাগানো আছে, যেটা হচ্ছে 1200 অ্যাম্পিয়ারের। তো চলো হচ্ছে এখন তোমরা ব্যাটারিটা একটু দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে একটু ব্যাটারিটা দেখো তোমরা। এখানে হচ্ছে ইস্টম্যানের ব্যাটারি আছে। ঠিক আছে, ইস্টম্যানের ব্যাটারি আছে 150 অ্যাম্পিয়ারের। ঠিক আছে, 18 মাসের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, মোটর আছে 1200 এবং কন্ট্রোলার আছে কিন্তু 1200। তো এই হচ্ছে তোমার ব্যাটারিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, বাকি যে সমস্ত গাড়ির ব্যাটারির নিচে যে পজিশানটা থাকে, সেখানে এক্সট্রা করে কোনো কিন্তু ট্রে থাকে না। কিন্তু এখানে কিন্তু তোমরা একটা এক্সট্রা ট্রে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে জল যদি ওভারফ্লো হয়, সেক্ষেত্রে আমাদের চ্যাসিসটা কী হয়, যেটা কিনা খারাপ হতে থাকে। সেখানে কিন্তু সবথেকে ভালো ফিচার্স যেটা হচ্ছে ব্যাটারির দিক দিয়ে দেখিয়েছে এই কোম্পানিটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাকে দেখাতে চাইবো যেটা হচ্ছে স্প্লিট। সামনের সাসপেনশনটা অবশ্যই একটু দেখে রাখো, যেটা কিনা এটাও এখানে আমি তোমাদেরকে বলে রাখি, এই যে তারটা বেরাচ্ছে, সেটা কিন্তু তোমার ব্রেকের তার বেরাচ্ছে, যেটা হচ্ছে অয়েল ব্রেক। ঠিক আছে, তো সাসপেনশনটা এটা দেখতেই পাচ্ছ যে পুরোটাই টোটোরই মতো। তো এই হচ্ছে ব্যাপার, কত স্পিড আছে। তো আমরা এখন দেখে নেব স্পিডটা গাড়ির, যেটা হচ্ছে ফার্স্ট গিয়ারে একটু বলবো চালাতে। ফার্স্ট গিয়ারে চালাও একটু। তো এটা হচ্ছে ফার্স্ট গিয়ারে চলছে। একটু ফার্স্ট গিয়ারের স্পিডটা একটু দেখে নেব, তারপরে বাকি যে গিয়ারগুলো আছে সেটাও আমরা দেখব। এই হচ্ছে ফার্স্ট গিয়ারের টপটা তোলো,
এবার সেকেন্ড গিয়ারে যেটা আছে সেটা দেখে নাও, মানে ফুল স্পিডটা আমি দেখানোর চেষ্টা করছি। 40-এর কাছাকাছি চলেই গেছে, যেটা কিনা এখানে মিটারে যেটা আমরা দেখছি এর থেকে বেশি ভালো পাবো যদি কিনা এর সাথে কোনো বাইক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো স্পিডটা আমরা দেখতে পাবো। সাধারণত এখানে আমরা দেখতেই পাচ্ছি যেটা কিনা 40 উঠে গেছে, যেটা কিনা হচ্ছে টপ। না, টপ এখনও টপ দেওয়া হয়নি, তো টপটা দিয়ে দাও এবার। তো টপে আমরা দেখব, এই হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ, স্পিডটা কতটা, সামনেটা একটু দেখো। রাস্তা অনেক জ্যাম আছে, তবুও ফুল স্পিডটা আবার দেখে দিচ্ছি আমরা। ওভারটেক করছিস না, নর্মাল টোটোর তুলনায় বেশি। একদম তাই, একদম তাই। নর্মাল টোটোর থেকে কিন্তু সত্যি স্পিডটা অনেক বেশি, অনেক বেশি। এই হচ্ছে ব্যাপার। চেষ্টা করব। এখানে আমি বলবো সিটের কোয়ালিটিটা সত্যি, সিটের কোয়ালিটি খুবই ভালো। এছাড়া এই পিছনের যদি আমি বলি, পিছন যে সাইডটা দেখছো এখানেও কিন্তু প্রচুর স্পেসটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে একটু দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে তোমরা এখানে দেখে নাও, অনেক সময় যে মাল ক্যারি করার জন্য আমাদের কি হয়, সাধারণত খুবই অসুবিধা হয়। এখানে কিন্তু মাল ক্যারি তোমরা করতে পারছো, যেটা হচ্ছে এখানে মাল তোমরা রাখতে পারছো, ঠিক আছে। তো সামনের যে পজিশনটা তোমাদের আরেকটু দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে সামনের ভিউটা, যেটা হচ্ছে এই সামনের ভিউটা দেখো একদম পুরো অটোরই মতো, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি মনে করো সামনের ফ্রন্টটা, যেটা কিনা সামনের ফ্রন্ট তোমরা দেখতে পাচ্ছ, সামনের ফ্রন্টটা পুরোটাই কিন্তু আমি বলবো কি অটোর মতো। কিন্তু তুমি যদি ব্যাক ফ্রন্টে চলে যাও, সেই জায়গায় কিন্তু অটোর যে প্যাসেজটা থাকে পিছনে, তার থেকে কিন্তু অনেকটা ছোট, যার ফলে এখানে তোমরা আরেকটু দেখে নাও কি এখানে দেখো সুন্দর একটা বেশ করা আছে, যেটা গার্ড, রৌদ্রে যেটা তোমাদের গার্ড, মানে রৌদ্র যাতে না লাগে ড্রাইভারের, সেই জায়গায় এখানে ওয়াইফারটা আছে, ঠিক আছে। ওয়াইফারটা সত্যিই খুবই সুন্দর। এতক্ষণ ধরে আপনার অনেক ফিচার্স পাল্লা উচ্চারণ করে মানে বলে দিয়েছে, তা সত্ত্বেও আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা মনে হয় দাদা এখনও দেখাননি, আমি সেই বিষয়টাই দেখাবো। যেখানে আমরা সবসময় বলে আমি দেখাতে চাই যে এই অটো মডেল গাড়িগুলোতে 1200 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ব্যবহার হয়। এই যে লেখাটা, এটা হচ্ছে 1200 অ্যাম্পিয়ার, 1200 কন্ট্রোলার। যেহেতু 1200 মোটর আছে, সেখানে 1200 কন্ট্রোলার দিয়ে গাড়িটা রেডি হয়েছে। আর এটা নিতে গেলে মোটামুটি ফাইন্যান্সের বিষয়টা দাদা আমার কাছে জানতে চেয়েছিলেন, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমাদের ফাইন্যান্স হয় মোটামুটি 30 কিলোমিটারের মধ্যে। এটা আর কি আমার যেহেতু কোড বের করা অশোকনগর থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকলেই হবে, ঠিক আছে। এটা ডাউন পেমেন্ট মোটামুটি 80,000 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা আপনার ইএমআই আসবে। গাড়ির দামটা কত পড়ছে? গাড়ির দাম এখন কেরিয়ার যেহেতু এসছে, এখন দাম পড়বে আপনার মোটামুটি 1,65,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ফাইন্যান্সে নিলে একই দামই থাকবে। ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 743993770704। দেখেছেন এই শোরুমের ভিডিও অনেক, তো সেখানে আমি তোমাদেরকে বলে রাখি একটাই কথা, যেটা হচ্ছে এটা বারাসাতে আরিফ বাড়িতে, সাথে সাথে নিউ এমসি এন্টারপ্রাইজে তোমাদের আসতে হবে, যেটা কিনা বারাসাত আরিফ বাড়িতে হচ্ছে কী বলে, বারাসাত থেকে হেলাবরতলা থেকে আপনার বাঁদিকে ব্যারাকপুর রোডে, ঠিক আছে। মাথায় এটা রাখবেন। তো আমি এই কথা বলে শেষ করলাম। নতুন ভিডিও পেতে হলে আবারও বলতে চাইছি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলো নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।